এক নেতা, উনি আইসা আমাদের কয়েকটা কিছু খাবার কিছু টাকা দিয়ে গেছিল। তারপরে আমি বিবি ইব্রাহিম তার নাম। জি, বিবি ইব্রাহিম। তাছাড়া আমি কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই, কেউর কাছ থেকেই পাই নাই। এই যে আমি আজকে 19 দিন হয়ে গেছে, কোনো সমাধান পাইতেছি না, ডালে খালি ঘুরতেছি বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে খাতা বালি র‍্যাংক পাতি লিখলে এখানেই থাকবেন আপনি? এইখানেই থাকবো আমি, যদি যে পর্যন্ত কোনো সমাধান না পাবো আমি এই পর্যন্ত এইখানেই থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় থাকবো। আপনারা শুনছিলাম যে সামাজিক ভাবে একটা মীমাংসা হয়েছে, আপনার না শ্বশুর কিছু জায়গা না, লিখে দিবেন। ওনারা শুধু ছলনা করতেছে, কোনো সমাধানে আসতেছে না, কোনো সমাধান না, কিছুই বলে না ওনারা। এই কথা বলে বলে শুধু ওই যে সময় পাস করতেছে। কিন্তু কয়দিন আমার মানুষ আশ্রয় দিব, কয়দিন মানুষের বাসায় থাকতে দিবে বলেন? বাবা, তুমি তোমার বাবার কবরের পাশে অনেক কাঁদছো বাবা, তুমি অনেক কাঁদছো, তুমি অনেক কথা বলছো। আর একটু বলো তো বাবা, কি চাও তুমি এখন বলো। আমি যে আমরা যেন আমার দাদুদের বাসায় থাকতে পারি, আমরা দুই ভাই বোন, এবং যেন আমরা দুই ভাই বোন আমরা সঠিক অধিকার বুঝে পাই। এই মেয়ে যখন তার অধিকার বুঝে পায়, বুঝে চায়, তখন কে তাকে অধিকারটা বুঝিয়ে দিব বা কই থেকে দিব কিন্তু সে জানে না। কিন্তু সে লেখাপড়া করার বয়স, বাচ্চার লেখাপড়া হচ্ছে না ভাই। এই বাচ্চার লেখাপড়ার দায়িত্ব কে নেবে? স্কুলে যেতে পারে না ও। এই বাবা সেবা করছে, আমরা হাসপাতালে ছিলাম, নিউরো সায়েন্সে ছিলাম আপনার 1.5 মাস এই বাচ্চাকে নিয়ে। আর এই বাচ্চা তখন পেটে ছিল, যখন 5 মাস তখন জানি ব্রেন টিউমার। তখন নিউরো সায়েন্সে আমরা 1.5 মাস ছিলাম, এই মেয়েকে নিয়ে লেখাপড়া করতে পারিনি। তারপরে আবার ছিলাম ডেল্টা হাসপাতালে, ছিলাম 1.5 মাস। এই বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, আমরা মানে কোনো সমাধানই পাইতেছি না। আমরা 3টা বছর ধরে এই ডালে খালে এই রুগীর নিয়ে ঘুরছি, বাড়ির থেকে বের করে দেয়, আবার আমার ভাইয়ের কাছে যাই, আমার ভাইয়ের কাছে আশ্রয় নিয়ে কিছুদিন থাকি, আবার আসি আত্মীয় স্বজনের কাছে। এভাবে ধাক্কা ধাক্কির ভিতরে আছি, আমরা কোনো সমাধান পাইতেছি না। ওর বাবাও চিকিৎসা পায় নাই, বিনা চিকিৎসায় মারা গেছে। ওর মাসে যে ওষুধ ছিল ডাক্তার দিছে, সেই ওষুধই ও ঠিক মতন খেতে পারে নাই। একটা ওষুধ দিছিল যে এটা আপনি কেমো দিতে পারবেন না। আমি বলছি ম্যাডাম আমাদের কাছে টাকা নাই, আমি কিভাবে দিব কেমো? তাহলে ইয়ে হয়েছে, অন্য কোনো বিকল্প চিকিৎসা নাই, একটা দিছে মানে একটা ওষুধ, টিএমজি ওষুধটার নাম। এই প্রতি মাসে বলছে এই ডোজটা খাওয়ানোর জন্য, সেটাও আমি খাওয়াইতে পারি নাই ওনারে, শুধু 3টা ডোজ খাওয়াইছি। আর মাসের ওষুধটাও ওনারা আমি রানিং চালাই দিতে পারি না। এইভাবে ওনার চিকিৎসাগুলো গ্যাপ চলে গেছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এইখানেই কিন্তু তার সংসার। র‍্যাংক পাতি এইখানে পাশের বাড়ি থেকে আশেপাশ থেকে মানুষ খাবার দিতেছে, উনি খাইতেছে। আমরা কি দৃষ্টি আকর্ষণ করতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? আপনার দৃষ্টি আকর্ষণ কি আমরা করতে পারি না? আমরা আপনার অনুগ্রহ কি এই পরিবার পাইতে পারে না? জেলা প্রশাসন, গাজীপুর জেলা প্রশাসন, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই পরিবার পাশে আপনারা দাঁড়ান। এই 19টা দিন এরা মানবতার জীবনযাপন করতেছে। বাংলাদেশের মধ্যে সবচাইতে এখন যদি বিপর্যস্ত মানবিকতা কোনো জায়গায় বিপর্যস্ত হয়ে থাকে, তাহলে এই পরিবারের পাশে মানবিকতা দেখান, আপনারা পাশে দাঁড়ান। এই পরিবারের যাওয়ার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই। আমরা বারবার বলতেছি আপনারা পাশে দাঁড়ান, এই পরিবারের জন্য আপনারা কিছু করেন, সেই আহ্বান জানাই আমি। জিয়া স্কুলে যেতে পারতেছে না, এই যে মেয়েটা 2 বছর হয়ে গেছে, ও সঠিকভাবে কোনো ক্লাসই করতে পারে না। আমি হাসপাতালে থেকে কষ্ট করে একটু করে ওরা পড়াইছি, পরে শুধু পরীক্ষা দিয়ে হয়েছি। কোনো পড়াশোনা এখন পর্যন্ত স্কুলে যেতে পারছি না, কোনো সমাধান পাইতেছি না, খেতে পারতেছি না। এই যে বাচ্চাটা অসুস্থ, ওই যে আপনি কিছু টাকা দিচ্ছেন, সেটা দিয়ে আমি ওর চিকিৎসা করছি। তারপরে ওই বিবি ইব্রাহিম স্যার, উনি কিছু টাকা দিচ্ছে, ওগুলা দিয়ে আমরা এই কয়দিন চলাফেরা করছি। এখন কতদিন এভাবে? আমাদের তো একটা থাকার জায়গার দরকার। আমি কিছু টাকা আপনার দিছি, আজকেও আপনারা আমি আর কিছু টাকা দিব, কিন্তু আমি আপনারা কয়দিন দিব? এইভাবে কয়দিন মানুষ আপনারা কয়দিন দেবো? আপনার শ্বশুরের তো কোটি কোটি টাকা আছে, তার সম্পত্তির অভাব নাই। পপারে তার 1% জায়গার দাম 5 লাখ 10 লাখ টাকা। ওই রুটের সাথে ওনার জায়গা আছে। আমি বলছি আমার একটা টং দোকান উঠাই দেন, মানে ছাপড়া দিয়ে। আমি আগের থেকে সেলের কাজ করি, আমার শ্বশুর শাশুড়িও জানে আমি কাজ করি। এলাকা জিজ্ঞেস করেন, আমি সবার কাজ করছি। ওর বাবা সুস্থ থাকাতো আমি কিছু কাজ করছি, আমার নিজের খরচ আমি নিজে চালাইছি। তখন আমি বলছি আমার একটা দোকান দিয়ে দিলে আমার যেটুক আমি হবে, আমি আমার বাচ্চা কাছে নিয়ে আমি ঠিকঠাকভাবে চলতে পারবো। সে দোকানটাও আমাকে ওইখানে করার কোনো পারমিশন দেয় নাই, করতেও পারি নাই। আমি এখন কিভাবে চলবো? আমরা চাই যে এই